পেট্রোল পাম্প তৈরি করার জন্য রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা হলো গাছ। গাছ কাটার পক্ষে বিধায়কের সাফাই, শুরুতেই বিতর্ক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের ঘটনা জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা যায়, এলাকার এক বাসিন্দা পেট্রোল পাম্পের কাজ করার জন্য জাতীয় সড়কের পাশে মাটি ফেলার সময় রাস্তার পাশে থাকা বনসৃজনের গাছ কেটে ফেলেছে রাতের অন্ধকারে জানিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসীরা। সরব হয়েছেন বিরোধীরা। অভিযুক্ত ব্যবসায়ী অবশ্য তার বিরুদ্ধে করা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে এলাকার বাসিন্দারাই রাস্তার পাশে গাছ কেটে ফেলেছে। অন্যদিকে এলাকার বাসিন্দারা ব্যবসায়ীর বিরুদ্ধে বন বিভাগ, ব্লক প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেছে। অবশ্য এই ঘটনায় বিরোধী শাসক দলের দিকে আঙুল তুলছে। এনএইচ, এটা তো ফরে জায়গাটা হচ্ছে এনএইচের জায়গা, আর ওই এনএইচের জায়গায় এনএইচের কাছ থেকেও পারমিশন নিয়েছে। হ্যাঁ, তো এনএইচের কাছে পারমিশন নিয়েছে, ওখানে একটা পেট্রোল পাম্প হবে এবং সেই পেট্রোল পাম্প করার জন্যে ওই গ্রাম পঞ্চায়েত ওকে অনুমোদনও দিয়েছে। সেগুলো নিয়ে ও এনএইচের পারমিশন নিয়েছে। অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন মাটির গাড়ি ঢোকার জন্যে সামনে 2-3টে গাছ, 4টে গাছ কেটেছে, এর বেশি আমি যা শুনলাম কাটেনি। তো এটা নিয়ে এত অস্থিরতা করার কী দরকার আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে পঞ্চায়েত যাকে অনুমোদন দিল, সেই আমি নিজে দেখেছি কালকে সব বিষয়টা, যে এর ওপরে স্কেচ ম্যাপ যেটা করা হয়েছে তার উপরে পঞ্চায়েত একটা সই করেও দিয়েছে, নো অবজেকশান দিয়েছে। তাহলে তার এনএইচের কাছ থেকে যদি পারমিশন নেয় তাহলে গাছ কাটার কী সমস্যা? দুটো জিনিস, একটা হচ্ছে যদি রাস্তার পাশে এই গাছ কেউ যদি কেটে থাকে, যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কাটে সেটা আলাদা জিনিস। যদি পারমিশন না নিয়ে কাটে তাহলে আইনত দণ্ডের। যদি কেউ বা কারা এই সঙ্গে জড়িত থাকে, শাসক দলের থাক আর বিরোধী দলের থাক, সে প্রশাসন থাক, যেই থাক, এটা তো কোনো দিন বাঞ্ছনীয় নয়। পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। আর যদি পারমিশন না নিয়ে করে তাহলে সেটা আইনত দণ্ডনীয়। সেটা নিশ্চিত করে প্রশাসন তার ব্যবস্থা নেবে। আর যদি এরকম কাজের সঙ্গে কোনো এখানে দেখুন, জনসাধারণ গাছ কাটলে থানা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট করা হয়। আর দিদির রাজত্বে দিদির ভাইয়েরা এইসব গাছ ফাছ কেটে তারা কোনো মানে না। হ্যাঁ, দিদির রাজত্বে যতটুকু চলছে আপনারাও দেখছেন, আমরাও দেখছি, এগুলো দিদির ভাইয়েরা সব করেছে। ঠিক আছে, এইসব গাছ ফাছ কেটে এইসব বেআইনিভাবে দখল চলছে। এ কি করা যায়? এরকম গাছ কাটা যায়? নিয়ম দিদির আমলে সব কিছু করা যায়। কি করা যায়? এসব তৃণমূলের নেতারা করেছে। এতে তো ক্ষতি হচ্ছে। তো হ্যাঁ, পরিবেশের ক্ষতি হবে না গাছ কাটলে? এখন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।